নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাকে নিয়ে খানিকটা ব্যাখ্যা শোনাই। মাতৃভাব জগৎকে শেখাবার জন্যই শ্রী শ্রী সারদা দেবী দেহ ধারণ। তিনি আগে মা, তারপর গুরু। তার মাতৃভাব ছাপিয়ে গিয়েছিল গুরুভাবকে। যে মা বলে ডেকেছে শ্রী শ্রী সারদা দেবী, তাকেই বুকে তুলে নিয়েছেন, দিয়েছেন স্নেহময় কোল। সেখানে সুস্ত্রী কুস্ত্রী পুরুষ স্ত্রী বালক বালিকা কোনো কিছুর স্থান নেই, সকলেই সমান। মা ডাক তার প্রাণে সৃষ্টি করত দুর্বার আলোড়ন। মা বুকে টেনে না নিয়ে তিনি থাকতে পারতেন না। শুধু ইহকাল নয়, সন্তানদের ভবপারেও তিনিই নিয়ে যাবেন কোলে করে। শ্রী সারদা দেবীর ভেতর যে গুরুভাবের বিকাশ, তা যেন মাতৃভাবেরই পরিণতি। যাদের আশ্রয় দিয়েছেন মা, তাদের তো তিনি ফেলতে পারেনি না, কিন্তু যাদের দেননি তাদেরও তিনি বুকে টেনে তুলে নিয়ে আশ্রয় দিয়েছেন। তাই তার গুরুরূপ। গুরুরূপে তিনি সন্তানদের নিয়ে চলেছেন ভবসাগর পারে। সেখানে মা আর সন্তান চিরমিলন। তার মাতৃস্নেহ যে ঐশী মাতৃস্নেহ। আশ্রিত সন্তানদের জন্য কত ভাবনা মায়ের, কত উৎকণ্ঠা। সকল বিপদ আপদে তিনি বুক পেতে দিয়েছেন পক্ষী মাতার মতো। স্নেহ পক্ষ বিস্তার করে সন্তানদের রেখেছেন ঘিরে। দৈব শক্তির মতন রক্ষা করেছেন বিবিধ বিপদ থেকে। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।